এশিয়ান টিভি। আমি এশিয়ান টিভি থেকে বলছি। এখানে মধুখালী আছে, মাগুরা মধুখালী। মাগুরা মধুখালী দেখছেন আপনারা। তো মাগুরা মধুখালী এটা শালিকা উপজেলায় দেখছি হয়তো। তো যাই হোক, দেখছেন আপনারা, দেখতে যেন ঠিক যেন মোহাম্মদপুরের মতন, মোহাম্মদপুর সরাবরিয়া, ঠিক আছে, ঠিক ওই জায়গার মতন দেখছেন, একই রকম। আমি আশ্চর্য হয়ে যাই, একই রকম কী করে হয়। এবং আমাদের ফরিদপুর মধুখালীর মতো কিছু কিছু জায়গা আছে যা দেখতে একই রকম। তা এমনইভাবে ছেলে বা মেয়ে কেন বা এমন হবে না? একই রকম চেহারা, একই রকম গেট আপ, একই রকম অনেক কিছু। তো সেক্ষেত্রে আমি এই মাগুরা মধুখালী দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আছি এশিয়ান টিভি থেকে, ঠিক আছে, এশিয়ান টিভি মাগুরা থেকে বলছি। দেখেন যে ওই দেখেন যারা আমাদের ওই লাইনের গেস্ট, বলতে এই মোহাম্মদপুর ওই লাইনে, এমনকি নড়াইলও গেছি। নড়াইলে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো নড়াইলে আমি ঘুরে আসছি। এইমাত্র যশোর থেকেও ঘুরে আসছি, যশোর থেকে নড়াইল হয়ে আসছি। এখানে মধুখালী, শালিকা মধুখালী অ্যাকচুয়ালি দেখতে সেম একই রকম। যেমন আমাদের এলাকা ফরিদপুর মধুখালী, আউট মানে সাইডে যেরকম বলছি ওই ওখানে গ্রাম আছে আমাদের, মানে ওই সাইডে মধুখালী, মহিষাপুর গ্রাম। তো সেখানেও ওইরকম একই রকম যশোর যাইতে ওই জায়গার মতো লাগছে। তো ওখান থেকে ঘুরে যখন আমি এখানে আসছি, অ্যাটলিস্ট নড়াইল হয়ে অ্যাক্টর পরিমণি যে ডিস্ট্রিক্টে থাকে, আপনারা তো জানেন অ্যাক্টর পরিমণি নড়াইল ডিস্ট্রিক্টে। তো জাস্ট এটাই, ঠিক ওই জায়গাটাও যেন আমার মামা বাড়ি এলাকা, জাস্ট মাগুরা নোহাটা। আপনারা হয়তো মাগুরাকে চেনেন, গ্রামগঞ্জ হয়তো অনেকে জানেন না। অ্যাকচুয়ালি ঠিক সেই জায়গাটার মতন। আমাকে বলছে ভাই আমি তো যাব, হয়তো বলছি যে আমি মধুখালী যাবো, তো দেখলাম মাগুরা যাবো, তো এই পাইতে যান, বলে ওই পাইতে যান। মানে কি, আমি যে চ্যানেলের লোক, টিভি চ্যানেলের লোক, তারা সেটা জানে। আর এটা লাগাচ্ছি কি ভাই সাথে, এই ঘুরে গেছে এশিয়ান টিভি, দিলীপ কুমার এশিয়ান টিভি। দেখেন লেখাটাও যেন উল্টো লেখাচ্ছে। দেখাবে তো ভাই, যাদের ইচ্ছা নাই, যারা বাঞ্চোর, যারা খানকির ছেলে জাদুটনা বান নিক্ষেপ করে, যারা জাদুটনা বান বিশ্বাসী এবং জাদুটনা বান যারা ছাড়ে, সেই খানকির ছেলের মানে নামকে ঘুরে উল্টো লাগায়। 7কে দেখায় 1, 8কে দেখায় 0, 500 টাকাকে নোট দেখায় শুধু 500 টাকার নোট দেখায় 100 টাকা, 100 টাকার নোট দেখায় 500 টাকা। এই মাদারচোদ খানকির ছেলেদের এই বাংলাদেশ থেকে তুলে ফেলে দিতে হবে, একদম বিচ্ছিন্ন করে দিতে হবে খানকির ছেলেদের। আর কেউ না পারুক আর না পারুক, যশোর ডিস্ট্রিক্টরা ঠিকই পারে এই খানকির ছেলে মাদারচোদদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে। তা শুধু তাই নাই, প্রতিটা মানুষকে জাদুটনা বান করে তাদেরকে মস্তিষ্ককে হ্যাং করে দেয়। তাই আমি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করব যে এইসব খানকির ছেলেদের কখনোই এই পৃথিবীতেই দেখা যাবে না, বাংলাদেশ কেন,